মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে। আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। সকলকে জানাই বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের পুজো প্যান্ডেলের ঠিক সামনে। মানে আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের এবছরের থিম মায়ানমারের সিনভিউম প্যাগোডা। আজ রয়েছে কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের মা দুর্গা প্রতিমার বিসর্জন। মানে মা চলে যাবে কৈলাসের পথে। বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। ও মা দুর্গা আজ ভক্তি চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের পুজো প্যান্ডেলের ঠিক সামনে। এবছরের নিবেদন মায়ানমারের সিনভিউম প্যাগোডা। তোমাদের অনেকবারই আমি দেখেছি, ওপেনিংয়েও তোমাদের দেখিয়েছি। আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে। নিচের দিকে এখানে যেমন অনেক পেরেক, বাটাম এবং অনেক প্লাই পড়ে রয়েছে। এখানে যেমন কাঠের তক্তাগুলোর ওপর এই প্লাইগুলোকে পাতা ছিল, এখন যেমন দেখতে পাচ্ছি এই যে প্লাইগুলো রয়েছে, এই প্লাইগুলো এখান থেকে খুলে বাইরের দিকে রাখা রয়েছে এবং মোটর ভ্যানের মাধ্যমে এগুলোকে নিয়ে যাওয়ার যে কাজ, সেই কাজ করা হচ্ছে। আস্তে আস্তে ভেতরের অংশ খোলা হচ্ছে। ভেতরের দিকে কাঠের তক্তার ওপর প্লাইগুলো যে খোলা হয়েছে সেই অংশগুলো তোমাদেরকে দেখালাম। আজকে কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের মা দুর্গা প্রতিমার বিসর্জনের বেলায় আকাশ কিন্তু পুরো মেঘলা হয়ে গেছে। মানে প্রচুর জোরে একটা বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। আর আমিও যেমন এসেছি, এখানে অনেক মানুষজন এসছে আজকের এই বিসর্জনের শোভাযাত্রা দেখার জন্য। আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। ভেতরে লাইট এখন যেমন বন্ধ রয়েছে। আমি খুঁটি পুজোর আগে থেকে তোমাদের আপডেট দিয়ে আসছি, মানে প্যান্ডেল শুরুর প্রথম দিক থেকে প্যান্ডেল তৈরি হওয়ার শেষ পর্যন্ত। আর খুব খারাপ লাগছে, মানে আজকে ঠাকুরের বিসর্জন হয়ে যাবে এবং প্যান্ডেল আস্তে আস্তে করে খোলা হবে। আবারও 1 বছরের অপেক্ষা। আস্তে আস্তে করে ভেতরের দিকে আমি প্রবেশ করছি। মা দুর্গা প্রতিমার বরণ পর্ব চলছে, তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে করে। চলো আস্তে আস্তে করে যাই এবং তোমাদেরকে দেখাই। বন্ধুরা আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে। তোমাদেরকে দেখিয়েছিলাম উদ্বোধনের দিন, এখানে দেখতে পাচ্ছি ফাইবারের হস্তশিল্পের কাজগুলো বেশ দারুণভাবে করা হয়েছে। নিচের দিকে আমরা যেমন তোমাদেরকে বলেছিলাম কাঠের তক্তার ওপর প্লাইগুলোকে খুলে দেওয়া হয়েছে। আর এই জায়গাটা দেখো নিচু, যারা এখন আসছো একটু সাবধানে নামা উচিত। আস্তে আস্তে করে আমি ভেতরের দিকে প্রবেশ করছি এবং ভেতরে তোমাদেরকে দেখাবো। এখানে যেমন লেখা রয়েছে লুমিনিয়াস ক্লাব 2025। তো চলো আস্তে আস্তে করে ভেতরে প্রবেশ করি এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করি। রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে চলে আসলাম। নতুন করে বলার কিছু নেই, তোমরা যারা ঠাকুর দেখতে এসছো তোমরা নিশ্চয়ই জানো। আর এই রয়েছে ভেতরের অংশ। বেশ দুর্দান্তভাবে হস্তশিল্পের কাজ করা হয়েছে। হস্তশিল্পের মধ্যে যেমন পাটকাঠি, কদবেল এবং আইসক্রিমের কাঠি ব্যবহার করা হয়েছে। দেখো বেশ দারুণভাবে উপস্থাপনা করা রয়েছে। এদিকে যেমন রয়েছে মাতৃপ্রতিমা, এখানে যেমন থিমের মাতৃপ্রতিমা রয়েছে, চাকদার অনুপ গোস্বামী স্টুডিও থেকে এসছে। আর এখানে সাবেকি মাতৃপ্রতিমা রয়েছে, যেই মাতৃপ্রতিমার পুজো করা হয়েছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। একটু আগে সিঁদুর খেলা হয়েছে, আমি সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি একটু আসতে দেরি করে ফেলেছি। আর এই প্রতিমার যেমন বিসর্জন করা হবে, এই ঠাকুরেরও বিসর্জন করা হবে এবং বিসর্জনের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। বেশ দুর্দান্ত লাগছে, দেখো বন্ধুরা বেশ অসাধারণভাবে ঠাকুরটা কিন্তু রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আরে পড়ছিল ঝমঝম করে বৃষ্টি। আর এখন যেমন আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার ঠিক সামনে থেকে মা এবং মায়ের সন্তানদের ওপরের দিকে তোলা হয়েছিল। আর প্রথমে যেমন মায়ের সন্তান কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী বেরাবে। আর ওপরের দিকে আমরা যেমন তোমাদেরকে যদি দেখাই চালচিত্রের যে অংশটা, সেই অংশ খোলা হবে, তারপরে আস্তে আস্তে করে বার করে নিয়ে আসা হবে। বাইরে ভালোই জোরে বৃষ্টি পড়ছে, আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো প্রথমে মায়ের সন্তান কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর বের করা হচ্ছে। এদিকে গাড়ি চলে এসছে, গাড়ি এখানে আনা হবে এবং ঠাকুরকে আস্তে আস্তে করে বার করা হবে। তোমাদেরকেও দেখাবো সেই বার করার মুহূর্ত। দেখো ভালোই জোরে বৃষ্টি পড়ছে, মানুষজন ভেতরে অপেক্ষা করছে কখন বৃষ্টি কমবে এবং কখন মায়ের শোভাযাত্রার যে মুহূর্তগুলো হয় সেই মুহূর্তগুলো তারা নিজেদের চোখে দেখবে এবং আমরা তোমাদের সাথে শেয়ার করব। আগের বছর যেমন আমরা দেখেছিলাম এই পাশে ছোট হাতি করে মাকে নিয়ে যাওয়া হয়েছিল, আর এই বছর যেমন আমরা দেখতে পাচ্ছি জেসিবি করে মাকে নামানো হচ্ছে, তারপরে ছোট হাতি বা জেসিবি করে হয়তো মাকে নিয়ে যাওয়া হবে, তোমাদের সাথে শেয়ার করব। প্রণাম জানাই তোরে
অনেকক্ষণ ধরে ওয়েট করার পর বৃষ্টি এখন আপাতত থেমে গেছে, আর জেসিবি দিয়ে মায়ের সন্তান কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী বার করা হচ্ছে। দেখো বেশ দারুণ লাগছে দেখতে। পথে দে মোদের ঠাই তোর চরণ তলে। উপর থেকে আস্তে আস্তে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর জেসিবি দিয়ে নিচে নামানো হলো, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এখন যদি তোমাদেরকে দেখাই, দেখো আস্তে আস্তে করে গাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন। এখানে যেমন ট্রলার চলে এসছে, ট্রলারে করে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী চলে যাবেন বিসর্জনের শোভাযাত্রার দিকে। বাঁশ এবং বাটামের তৈরি লাঠি দিয়ে তারগুলোকে ওপরের দিকে তোলা হয়েছে। তারপরে আস্তে আস্তে করে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর ট্রলারের মধ্যে উঠবেন। দেখো প্রথমে এগিয়ে নিয়ে আসা হলো, এরপরে আস্তে আস্তে করে তোলা হবে। লুমেরাসি এবার তোরা বাসন, চতুর্থীতে তোর শুভ আগমন। একটু আগে যেমন তোমাদেরকে দেখালাম কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুরকে এখানে জেসিবি দিয়ে বার করা হলো, এরপরে বেরাচ্ছেন মা দুর্গা। পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন। লুমেরাসি এবার তোরা বাসন, উমা সাথে মোদের থাক করুক মোদের। আস্তে আস্তে মা বেরিয়ে যাচ্ছে বিসর্জনের পথে যাওয়ার জন্য। দেখো কতটা রিস্ক, জেসিবি দিয়ে মাকে নামাচ্ছে আস্তে আস্তে করে, আর এইভাবে মাকে নিয়ে যাবে ট্রলারের দিকে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। সামনে দিয়ে তোমাদের দেখালাম, চলে আসলাম ব্যাক সাইডে। দেখো কতটা রিস্ক, মানে এই জায়গাটা থেকে ঠাকুরটা যে তুলছে জেসিবি করে, দেখো দুদিক দিয়ে মানুষজন দড়ি টেনে ধরে আছে যাতে কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। প্রথমে মণ্ডপ থেকে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর বেরিয়ে যাওয়ার পর বেরালেন মা দুর্গা। দেখো মা দুর্গাও এখানে ট্রলারে উঠে গেছে, বেশ দারুণ লাগছে। মায়ের মুখে মিষ্টি হাসি। আবারও 1 বছর অপেক্ষা করতে হবে
এখানে অনেক মানুষ চলে এসছে। ওই পাশের দিকে শোভাযাত্রার যে প্রস্তুতি পর্বের কাজও চলছে পুরো জোর কদমে। তোমাদেরকে শেয়ার করব যতটা সম্ভব, কারণ আমার বাড়ি অনেকটাই দূরে। আর তো চলো, এরপরে বেরাবে গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী, সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। এরপরে বেরাবে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর। আর এই পাশে যেমন লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরকে তোলার জন্য জেসিপি চলে এসছে। আর যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো এখানে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর এবং মা দুর্গার চালচিত্রর যে অংশটুকু, সেই অংশটুকু এখানে রাখা রয়েছে। গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর তোলা হয়ে যাওয়ার পর এই চালচিত্রগুলোও গাড়িতে রাখা হয়ে যাবে। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাখাতো না।